থাকা এক একটা গাড়ির ইন্স্যুরেন্স প্রাইস এক রকম। আপনারা যারা অনেকে আমাকে কমেন্ট করেন ইন্স্যুরেন্স 3700 রিয়াল কেন আসে, 4000 রিয়াল কেন আসে বা 2000 রিয়াল কেন আসে, আজকে তাদের জন্য আমার এই ভিডিও। গাড়ির ইন্স্যুরেন্স বেশি আসার দুইটা কারণ: এক, গাড়ির কোম্পানি অনুসারে ইন্স্যুরেন্স আসবে। 2 নাম্বার, আপনি যদি 1 বছরের ভিতরে গাড়ি অ্যাক্সিডেন্ট করে থাকেন তাহলে আপনার ইন্স্যুরেন্স বেশি আসবে। সব থেকে কম ইন্স্যুরেন্স আসে করলা গাড়ি, ইয়ারিস গাড়ি, ক্যামরি গাড়ি। গাড়ির ইন্স্যুরেন্স দুই রকম। একটা হলো মনে করেন আপনি গাড়ি অ্যাক্সিডেন্ট করছেন, আপনার ভুল, তাহলে কিন্তু আপনার ইন্স্যুরেন্সে যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করছেন ওই গাড়ির মালিককে টাকা দিবে। আর যদি ওর ভুল হয় তাহলে ওর ইন্স্যুরেন্সটা আপনাকে টাকা দিবে। আরেকটা হলো তামিল শামিল। সেটা করলে হয় কি, আপনি গাড়ি অ্যাক্সিডেন্ট করছেন, আপনার ভুল হয়েছে, মানে অন্যায়টা আপনার 100% গলদ আপনার, তারপরেও কিন্তু আপনার শামিলে আপনার টাকা দিবে, মানে ইন্স্যুরেন্সে আপনার টাকা আপনাকে দিবে। আপনার গাড়ি ঠিক করতে যত খরচ যাবে সব কিছুই ইন্স্যুরেন্সে বহন করবে। এটা হলো তামিল শামিল। আর তামিল শামিলের রেট একটু বেশি। তামিল যদি করতে পারেন, মানে ইন্স্যুরেন্স যদি একতরফা করেন তাহলে আপনার হয়তো 1500 থেকে 2000 2500 রিয়াল পর্যন্ত আসবে। আর যদি তামিল শামিল করেন সেই ক্ষেত্রে 5000 6000 7000 রিয়াল পর্যন্ত আসবে। থেকে বেশি ইন্স্যুরেন্স আসে হুন্দাই কোম্পানির গাড়িগুলো, সোনাতা বলেন, এলেন্তারা বলেন বা অ্যাক্সেন্ট গাড়ি। আপনারা গাড়ি নতুন যারা গাড়ি কিনবেন তারা গাড়ি কেনার আগে ইন্স্যুরেন্সটা চেক করে নেবেন। কীভাবে চেক করবেন? গাড়ির ইন্স্যুরেন্স চেক করার বিভিন্ন সফটওয়্যার আছে, অথবা অনলাইনেও আপনি চেক করতে পারবেন। অথবা যদি নিজে না পারেন তাহলে আপনি যে মক্তব থেকে গাড়িটা আপনার নামে করবেন ওই মক্তব থেকে গাড়ির ইন্স্যুরেন্সটা চেক করতে পারবেন। যদি আপনি গাড়ির নতুন কিনে থাকেন তাহলে গাড়ির ইন্স্যুরেন্স চেক করতে আপনার যে গাড়িটা কিনবেন ওই গাড়ির ইস্তেমারাটা লাগবে, আপনার ড্রাইভিং লাইসেন্স লাগবে। এবার আসেন যারা পুরাতন, তাদের গাড়ির ইন্স্যুরেন্সটা কেন বেশি আসে? এটা হলো আমার গাড়ি, করলা গাড়ি। তো এই গাড়িটা আমি প্রত্যেক বছর ইন্স্যুরেন্স করছি মাত্র 950 রিয়াল দিয়ে, 950 রিয়াল। কিন্তু এই বছর আমি আমার গাড়ির ইন্স্যুরেন্স করছি প্রায় 1480 রিয়াল দিয়ে। আমি আমার ভাইয়ের গাড়ি চালাচ্ছিলাম, করলা গাড়ি। তো হঠাৎ আমি অন্য গাড়ির সাথে মেরে দিয়েছিলাম, মানে ভুলবশত। তো এই কারণে 1 বছরের ভিতরে আমার এই গাড়ির ইন্স্যুরেন্সটা শেষ হয়ে গেছে। তো 1 বছরের ভিতরে যদি আমি ইন্স্যুরেন্স করি তাহলে আমার ইন্স্যুরেন্সের প্রাইসটা বেশি আসবে। যদি 1 বছরের উপরে হয়ে যেত তাহলে আমি ঠিক 950 রিয়াল দিয়েই কিন্তু আমার গাড়িটার ইন্স্যুরেন্স আমি করতে পারতাম। এটা হলো এলেন্তারা গাড়ি, আমার মামার গাড়ি, এটা আমার মামুর গাড়ি। তো এই গাড়িটার ইন্স্যুরেন্সটা আগে করতো 1300 রিয়াল বা 1200 রিয়াল দিয়ে। বর্তমানে এই এলেন্তারা গাড়িটার ইন্স্যুরেন্স করা লাগছে প্রায় 2500 রিয়াল দিয়ে, কারণ এলেন্তারা গাড়ির ইন্স্যুরেন্স বেশি। ইন্স্যুরেন্স সবসময় এক প্রাইস থাকে না, এক সময় এক প্রাইস, মানে আপ ডাউন করে রেটটা। আপনাদের যাদের গাড়ির ইন্স্যুরেন্স শেষ হয়ে যাচ্ছে, মানে 1 মাস আছে, আপনারা 1 মাস আগ থেকেই ইন্স্যুরেন্সটা মানে দেখতে থাকুন। মানে যেই দিন আপনার ইন্স্যুরেন্সটা কম পাবেন ওই দিনই আপনি ইন্স্যুরেন্স করে ফেলুন। আপনি হাইলাইটস গাড়ি নেবেন, হাইস গাড়ি নেবেন, অথবা এরকম গাড়ি নেবেন, বা আপনি বড় গাড়ি নেবেন, তো সব এক গাড়ির ইন্স্যুরেন্স এক রকম। নেওয়ার আগে গাড়ির ইন্স্যুরেন্সটা চেক করবেন। তবে কোরিয়ান গাড়িগুলোর ইন্স্যুরেন্সটা একটু বেশি। করলা, ক্যামরি, ইয়ারিস, মানে টয়োটা কোম্পানির যে গাড়িগুলো ওইগুলোর ইন্স্যুরেন্সটা একটু কম। আমরা অ্যাক্সেন্ট গাড়ির ইন্স্যুরেন্স প্রায় 3000 রিয়ালের উপরেও আসে। কয়দিন আগেও আমাকে একজন ভাই কমেন্ট করছে তার ইন্স্যুরেন্স 3700 রিয়াল আসছে। গাড়ির ইন্স্যুরেন্স কেন বেশি আসে? এক হলো আপনার এক কোম্পানির গাড়ির এক ইন্স্যুরেন্স, মানে এক রিয়াল আসবে। আর আপনার যদি গাড়ি 1 বছরের ভিতরে আপনার অ্যাক্সিডেন্ট থাকে, আপনি ইন্স্যুরেন্স করতে গেছেন, আপনার অ্যাক্সিডেন্টটা করছেন 1 বছর হয় নাই এখনো, তাহলে আপনার ইন্স্যুরেন্স বেশি আসবে। ইন্স্যুরেন্স আপনি নিজেও চেক করতে পারবেন, নিজেও করতে পারবেন। বিভিন্ন সফটওয়্যার আছে, সফটওয়্যার থেকে, এই সফটওয়্যারগুলো থেকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।